যোগ্যতা, সমাজের উঁচু স্থানে বসেছিলিস লাস্ট কয়েকটা বছর, মিনিস্টার ছিলিস, মিনিস্টার জয়জিৎ সেন শর্মা। এখন নাকি নিজের পরিচয়টাই দিতে পারছিস না। সত্যি খুব খারাপ লাগছে। একটা জিনিস কি বলতো, তুই যতই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা কর না কেন, বেকার চেষ্টা হবে। এই বেকার চেষ্টা করে লাভ নেই, তোর খেলা শেষ। আর এই খেলায় তুই হেরে গেছিস। আমি হারতে পারি না, আমি হারবো না। আমাকে শেষ অব্দি প্রমাণ করতে হবে যে আমি যে নই। আর ওরা যাই বলুক, এখন ওদের কোথায় রিয়াক্ট করলে হবে না। কিন্তু আমি যেটা কিছুতেই বুঝতে পারছি না সেটা হলো ওদেরকে জানালোটাকে যে আমি এখানে। সুজয়ও তো এখানে নেই। কি ভাবছিস তুই? ও, তুই ভাবছিস যে তুই যে এই দক্ষিণ পাড়া থানাতে সবার সামনে লুকিয়ে আছিস, সেটা আমরা কি করে জানলাম, তাই তো? আসলে কি বলতো, সত্যিটা না কখনো চাপা থাকে না। কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। তোর এখন সেই হাল হয়েছে যে তোর পাপের ঘোড়া অনেক আগেই পূর্ণ হয়েছে। এবার তোর শাস্তি ভোগের পালা শুরু। অঙ্কিতা, লক আপ খোলো। আর সবাই জানুক যে জয়জিৎ সেন শর্মা বেঁচে আছে। ও মৃত্যুর নাটক করত। যে কি অবস্থা হবে যে। আর তোকে কিন্তু এত সহজে মারবো না। তুই আমাদের পরিবারকে তোড়পে তোড়পে মারতে চেয়েছিলিস তো, জঙ্গলি তোকে গায়ে কাটা দেওয়ার মতো শাস্তি দেবে, যাতে বাকি জীবনটা তুই ভয়ে ভয়ে বাঁচিস। ওটাই হবে তোর আসল শাস্তি। অঙ্কিতা, লক আপ খোলো।